শখ শুনতেই সহজ লাগে, কখনো কখনো আমাদের জীবনে তা বিলাসিতা হয়ে দাঁড়ায়। ছোটবেলায় যখন অন্যদের দেখতাম তাদের শখ পূরণ করতে, আমি তখন মনে মনে ভাবতাম আমার শখগুলো একদিন পূরণ হবে। কিন্তু জীবন আমাকে নিয়ে গেল ঠিক অন্য পথে। টাকার অভাবে কখনো কখনো কখনোই শখগুলোকে পূরণ করতে পারিনি। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি অন্তরা। অন্তরা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। শখ হলো আমাদের জীবনে সেই বিশেষ অংশ যা আমাদের আনন্দ দেয়, কিছু নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন করে, নতুন নতুন অনেক কিছু শেখায় আর জীবনের ক্লান্তি দূর করে। শখ মানে শুধু সময় কাটানো নয়, এটি আমাদের মন মস্তিষ্ক রিফ্রেশ করে। আমাদের প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন শখ থাকে। কারো হয়তো পেন্টিং করা, কারো গান গাওয়া, কারো নাচ করা, কেউ আবার ভ্রমণে যেতে পছন্দ করে। আমার একটা বন্ধু আছে, বন্ধু বলবো না, বিশেষ বান্ধবী আছে, যার নামটা আমি এখানে উল্লেখ করতেছি না, কিন্তু তার কাছে শখ মানে অন্যরকম একটি গল্প। তো সেই গল্পটা অন্য একদিন শেয়ার করব, আজকে নয়। আজকে ঠিক ভিন্ন কিছু কথা বলবো। আমার জীবনে অনেকগুলো শখ ছিল, তার ভিতরে ড্রাইভিং শেখাটা হলো মূল শখ। অনেক কষ্ট করে গাড়িটাও কিনেছিলাম, কিন্তু গাড়িটা চালাতে পারতেছিলাম না, কারণ আমার প্যানিক অ্যাটাক হয়। তো সেটা সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দিলাম, হয়তো সৃষ্টিকর্তা আমার ভাগ্যে তা লেখে রাখেনি। গাড়িটা যখন আমার বাসার সামনে রেখে যাই তখন খুব কষ্ট হয়। যাই হোক, জীবনে আরো অনেক কিছু শখ ছিল। ছোটবেলায় ঠিক ছোট ছোট শখগুলা পূরণ করা নিয়ে এত বেশি কষ্ট লাগতো না, কিন্তু এখন অনেক কষ্ট লাগে। আমার জীবনে অনেক শখ ছিল, তার ভিতরে একটা ছিল ঘুরতে যাওয়া, নিত্য নতুন জিনিস শেখা, তা পূরণ করা। বাস্তবতা সবসময় আমাদের চাওয়া পাওয়ার সাথে মিল থাকে না। আমার শখগুলো কখনো টাকার জন্য পূরণ করতে পারিনি, কখনো দায়িত্বের চাপে। অনেকেই শুধু স্বপ্নই রয়ে গেছে। অনেক সময় ভাবছি হয়তো একদিন সময় হবে, টাকা হবে, তখন হয়তো নিজের শখ পূরণ করতে পারবো। কিন্তু দিন গড়িয়ে গেছে, সময় ফুরিয়েছে, আর শখগুলো ধীরে ধীরে বিস্মৃত হয়ে গেছে। তবুও আমি আশা ছাড়িনি, কারণ আমি জানি শখগুলো আমাদের জীবনে আনন্দ বয়ে আনে। এমনকি সেটা পূরণ করতে না পারলেও আমাদের জীবনে অনেক সময় চলে যায়, সময় বয়ে যায়। আমরা সবাই হয়তো শখ পূরণ করতে পারি না, কিন্তু স্বপ্ন দেখা কখনো থামাইনি। তোমাদেরকেও বলবো, সব স্বপ্নগুলোকে জীবনে একটি অংশ করে রাখো, কারণ একদিন হয়তো সেই শখগুলো পূরণ করার সময় ঠিকই আসবে। যদি অর্থের অভাব না থাকতো, হয়তো আমি অনেক কিছুই করতে পারতাম। হয়তো আমি নতুন নতুন জায়গায় যেতে পারতাম, নতুন দক্ষতা শিখতাম, কিছু বুঝতে পারতাম। শখ শুধু একটি মজার কাজ নয়, এটা আমাদের আত্মাকে সমৃদ্ধ করে। শখ আমাদের জীবনে এক ধরনের আশা দেয়, যে আশা শুধু টাকার উপর নির্ভর করে না। কিন্তু জানো, আমি কখনো হাল ছাড়িনি। টাকা থাকুক বা না থাকুক, আমার শখের স্বপ্ন দেখছি। কখনো নিজের জন্য একটু সময় বের করে নিজের ছোট কিছু ভালো লাগা খুঁজে পাই, কারণ আমি বিশ্বাস করি যাই হোক না কেন, নিজের শখ ভালোবাসা কখনো থামিয়ে রাখা উচিত নয়। তোমরা সবাই হয়তো অনেকের মতো টাকার অভাবে শখ পূরণ করতে পারোনি, কিন্তু সেই শখের জন্য ভালোবাসা, ইচ্ছা, এটাই আমাদের জীবনের আসল আনন্দ। তাহলে তার চেয়ে খুশি মনে হয় কেউ হতো না। সে হতো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। শখের সাথে সাথে একটা দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার করি। আমার পরিবারের একজনই বলতে পারো, যখন আমার প্রথম বাচ্চা হয়ে গেছে, তখন আমি তার বাবাকে বলতাম যে আমার এই জিনিসটা প্রয়োজন, কিন্তু তার কখনোই সেই জিনিসটা আনতো ঠিকই, সেটা কখনো আমার ফিট হতো না।
তো প্রথম প্রথম ঠিক বুঝতে পারতাম না যে একটা মানুষের বললাম, অনেক আকুতি মিনতি করে বললাম, ছোট মানুষ তো শখ করতে বলে ফেলতাম, বুঝতাম না। তখন মাকে ফোন করে বললাম যে মা, বিয়ের 13-14 বছর হয়ে গেছে, এখনো সে যদি আমার জন্য কোনো কিছু করে সেটা কখনো আমার হয় না। তখন মা বলল, মানুষ যখন অন্ধ হয় তখন তাকে পথ দেখানো যায়, পথ দেখিয়ে নিয়ে যাওয়া যায়, কিন্তু কেউ যদি অন্ধ সাজে তখন তাকে তুমি কখনো পথ দেখাতে পারবে না। তারপর মায়ের কথাটা এত বেশি ভাবতাম আর বলতাম যে মা কথাটা কি বলছে। মা তখন সাথে সাথে বলে দিছে, তুমি কখনোই তাকে বলবে না যে তোমার এই জিনিসটা প্রয়োজন, যতদিন আমি বেঁচে আছি আমাকেই বলিও। তখন ভাবতাম কিন্তু বুঝতে পারতাম না। তারপর বিয়ে 15-16 বছর চলে যাওয়ার পর তখন বুঝলাম যে সে তার পরিবারের জন্য সব কিছু সবার জন্য আনলে সবার ফিট হয়, কিন্তু কখনো আমার জন্য কিছু আনলে সেই জিনিসটা আমার আর ফিট হতো না। আর